আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে এই শ্রাবণ মাসে ভগবান শিবের সাথে এমন কি হয়েছিল যে কোটি কোটি দর্শনার্থীরা এই শ্রাবণ মাসেই শিবের মাথায় জল ঢালতে যায়? তোমরা কেউ বলতে পারবে কিনা জানি না, তবে আমি একটু গুগল থেকে অল্প অল্প জেনেছি, সেটাই তোমাদের বলবো। হ্যাঁ হ্যাঁ, গুগল থেকে। আসলে জানো তো, আমার মনে যা প্রশ্ন জাগে সবার আগে আমি গুগল দাদাভাইয়ের কাছেই যাই জানার জন্য, আর গুগল দাদাভাই আমাকে পুরোটাই বুঝিয়ে বলে দেয়। যেটা তোমাদের বলছিলাম, পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসেই দেবতাদের ও অসুরদের সমুদ্র মন্থনের ফলে হলাহল নামক বিষ উৎপন্ন হয়েছিল। সৃষ্টিকে রক্ষা করতে ভগবান শিব সেই বিষ পান করেন। বিষের তীব্রতায় তার শরীর জ্বলতে থাকে, তাই তাকে শীতল করতে দেবতারা তার মাথায় পবিত্র জল বা গঙ্গার জল অর্পণ করেছিলেন। এই ঐতিহাসিক ও পৌরাণিক ঘটনার কারণেই শ্রাবণ মাসে মহাদেব অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। তাই এই শ্রাবণ মাসেই সমস্ত ভক্তরা শিবের মাথায় জল ঢালে। যাই হোক, এটা কিন্তু আমার জানা ছিল না, সমস্তটাই আমি গুগল ভাইয়ের থেকে জানতে পেরেছি। তো থ্যাংক ইউ গুগল। তো আমি তো জানতে পারলাম, আর আশা করি যারা আমার এই ভিডিওটা দেখবে তাদের মধ্যে অনেকেই এটা জানতে না, তো তোমরাও জেনে গেলে। তো আজকের দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আমি সকাল সকাল চলে এসেছিলাম মন্দিরটা মুছতে। মায়ের অসুবিধা হয়েছে, তাই এই কদিন এখন আমারই ডিউটি। মন্দির টন্দির মুছে আমি চলে গেলাম বাজারে আমার দাদার সাথে। এবারে তারকেশ্বর যেতে পারবো কিনা জানি না, তাই অনেক দিন থেকেই ভাবছিলাম যে শ্রাবণ মাসে যে কটা সোমবার পড়বে আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা রয়েছে শিবের মন্দির, সেখানেই শিবের মাথায় জল ঢালবো। তাই সকাল সকাল বাজারে চলে এসেছি, আমাদের চামবাটির বাজারে, একটু ফল টল কিনতে। আবার কালকে তো বিপত্তারিণী পুজো রয়েছে, মা তো পারবে না, তাই আমি এবারে পুজো দেবো। আগে কখনো করি না, এটাই ফার্স্ট টাইম করব, তাই মা যা যা বলেছে সেগুলোই নিতে চলে এসেছি। ফল কিনতে এসে আমি একটা দোকান নয়, প্রায় 10-12টার দোকান ঘুরে ঘুরে ফল কিনেছি। যেহেতু বিপত্তারিণী পুজোতে নাকি 13 রকম ফল দিয়ে পুজো করতে হয়, তাই আমাকে হয়তো 13টা ফলের দোকানে ঘুরে ঘুরে ফলটা কিনতে হয়েছে। একটা দোকানে তো আর 13 রকম ফল পাওয়া যাবে না। যাই হোক, ফল টল সব কিছু কিনেও নিয়েছি, তারপর বাড়িও চলে এসেছি। জানি না 13 রকম ফল আদৌ হয়েছে কিনা, আর বাড়ি এসে খুলে দেখি 13 রকম নয়, আমার তো 15-16 রকম ফল কেনা হয়ে গেছিলো। যাই হোক, বেশি হলে ক্ষতি নেই। আজকের ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই তোমাদের ভগবান শিবের মাথায় জল ঢালতে যাওয়ার ব্লগটা শেয়ার করব না। পরের ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো। তো দেখতে থাকো। টাটা, বাই।